তো তো বন্ধুরা, নিয়ে এলাম আজকে রান্নাবান্না। যদিও এগুলো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে আর কি, তো আমার ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে। তা আমি তো ভিডিওটা করে রেখেছিলাম, তাই জন্যই ভাবলাম এখন সময় পেলাম, এখন ভিডিওটা তোমাদের সামনে রান্নার ভিডিওটা নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথমেই আছে শুক্তো। এটা সজনে ডাঁটা, আলু, পটল, কাঁচকলা, তারপর বেগুন আর বড়ি ভেজে রেখেছিলাম। এগুলো সবগুলো একটু তেলে দিয়ে মেথি ফোড়ন দিয়ে করে নামানোর আগে বড়ি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এটা আছে ডিম কষা, মানে ডিমের কারি। আলু আর ডিম আলাদা করে সিদ্ধ করে তারপর ডিমগুলো ভেজে আলু ভেজে তুলে রেখেছিলাম। তারপর তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ, রসুন সম্বারা দিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কালার আনার জন্য দিয়ে তারপর কষানো হয়ে গেলে সামান্য চিনি দিয়ে নুন হলুদ স্বাদ মতো দিয়ে কষিয়ে তারপরে তোমার ভেজে রাখা ডিম আলু ওই কষানো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পুরোপুরি কষানো হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে, ডিম আলু সেদ্ধ তো আগেই হয়ে গেছিলো, তো তারপর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা আছে চাটনি, কালকে আম আর টমেটো দিয়ে চাটনি করা হয়েছিল, তো ওটাই রয়ে গেছে। তো ওটাই আর কি খেয়েছি, আরও কিছুটা রয়েও গেছে। এই দেখো চাটনিটা বেশ সুন্দর, দেখতে বেশ সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে কালকের চাটনি, তো খেয়েছিলাম, কিছুটা রয়েও গেছে। আর এটা হচ্ছে থোড় ভাজা, মানে ভাজা বা ঘন্ট যাই হোক হবে, ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো থোড়টাকে হাত দিয়ে কুচলিয়ে একদম ছোটো করে, মানে ফুটো হয়ে গেছে। তারপর সামান্য তেল দিয়ে কড়াই কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টাকে কুচলিয়ে ধুয়ে নিয়ে কড়াই দিয়ে তারপর তোমার ছোলা ভিজানো ছিল, ছোলা ভিজানো দিয়ে নামিয়ে নিলাম। এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো খাওয়া হয়ে গেছে, ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে, তাই এখন দিলাম। যাই হোক, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরে কথা হবে।